হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহসানুল ইসলাম নীরব। আজকে একটি পদার্থবিজ্ঞানের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। তো চলুন। মিটার দৈর্ঘ্য, 2 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বস্তু পি এর ওপর 5000 নিউটন বল প্রয়োগ করা হলো। 5000 নিউটন বল প্রয়োগ করা হলো। মিটার দৈর্ঘ্য ও 0.2 মিটার আরেকটি বস্তুটি কিউ এর ওপর সমান বল প্রয়োগ করা হলো। কিউ এর ওপর সমান বল প্রয়োগ করা হলো। তো ক, চাপ কাকে বলে? খ, চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? পরিমাণ কত, এটা আমরা সমাধান করব। ঘ, পি ও কিউ বস্তুটি চাপের তারতম্য দুটি তুলনা করো। এই 4টা প্রশ্ন আমরা এই উদ্দীপক থেকে সমাধান করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই তো এখানে আমরা উত্তর লিখে দেখো, চাপ কাকে বলে। উত্তর, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ কাকে বলে? তাহলে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। এরপরে খ, চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উত্তর, চাপ যে সকল বিষয়ের ওপর নির্ভর করে তা হলো: 1, বিন্দুর গভীরতা, যত বেশি হবে চাপ তত বেশি হবে। 2, তরলের ঘনত্ব, ঘনত্ব বৃদ্ধি পেলে চাপ বাড়বে। ঘনত্ব যত বৃদ্ধি পাবে চাপ তত বাড়বে। যদি এতটুক হয়, এখানে মানে এতটুক যদি ঘনত্ব হয়, এই ঘনত্ব যদি আমরা যদি চাপ দিই তাহলে এটা বৃদ্ধি পাবে, সেজন্য বলেছে ঘনত্ব বৃদ্ধি পেলে চাপ বাড়বে। 3, অভিকর্ষ ত্বরণ, যেখানে অভিকর্ষ ত্বরণ বেশি সেখানে চাপ বেশি, যেখানে অভিকর্ষ ত্বরণ বেশি সেখানে চাপ বেশি। এবার গ নাম্বারটা আমরা সমাধান করব। তো পি বিন্দুর ওপর চাপের পরিমাণ কত? তাহলে প্রথমে লিখব, দেওয়া আছে, আমরা জানি, তাহলে পি সমান হোয়াট। এরপরে লিখব এফ সমান কত? এই যে 5000 নিউটন, 5000 নিউটন। এরপরে লিখব এ সমান 2 গুণন 1, তাহলে কত হয়? 2 × 2। আমরা করব এপাশে। এবার এটা হলো দেওয়া আছে, এগুলো হচ্ছে দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা জানি পি সমান এফ বাই এ। পি সমান এফ বাই, তাহলে এফ কত? এফ আমাদের কত? 5000। এফ আমাদের 5000, তাহলে 5000 ভাগ কত? 2। এ কত আমাদের? এ হচ্ছে আমাদের এই যে 2, এ হচ্ছে আমাদের 2, তাহলে 5000 ভাগ 2, তাহলে কত হচ্ছে? তাহলে এটা আমাদের ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে 2500 প্যাসকেল। তাহলে আমাদের উত্তর কত? 2500, 2500 উত্তর আমরা বের করে ফেললাম। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। তো এবার আমরা ঘ নাম্বারটা সমাধান করব। তো ঘ নাম্বার কি বলেছে? পি ও কিউ বস্তু দুটি চাপের তারতম্য দুটি তুলনা করো। তাহলে সেমভাবে দেওয়া আছে। এবার লিখবো আমরা জানি পি সমান হোয়াট। পি সমান কি? হোয়াট। এটা থাকবে। সেমভাবে আমরা এটাতে লিখব যে এফ সমান কত ছিল? এফ সমান আমাদের কিন্তু 5000 নিউটন। এফ সমান আমাদের 5000, কিন্তু 5000 নিউটন। এরপরে এ সমান এই যে এ সমান হচ্ছে এই যে 4 মিটার, এই যে 4 গুণন এই যে 0.2 মিটার। তাহলে এটা আমাদের গুণ করে দিতে হবে, তাহলে কত হবে? 0.8। এরপরে আমরা জানি এটাতে করব। তাহলে এটাতে আমরা লিখব পি সমান এফ বাই এ সমান 5000 ভাগ 0.8 সমান
কত, তাহলে এটা আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে কত হবে 6250, 6250 প্যাসকেল। এটা আমাদের পি এর মানটা বের হয়ে গেল। এবার আমরা কিউ এর মানটা বের করব। এটা কিন্তু আমরা সেমভাবে করলাম। এই যে 5000, এই যে আমাদের এখানে এ কত, এ হচ্ছে 0.8, এভাবে আমরা 6250 এটা আমরা পেয়ে গেলাম। পি এর মানটা আমরা বের করে ফেললাম। এবার আমরা কিউ এর মানটা বের করব। তাহলে লিখব চাপের তারতম্য হবে, এবার আমরা নিচে লিখলাম এই যে 6250 মাইনাস 2500, তাহলে এটা আমরা মাইনাস করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে 3750। তাহলে এটা 3750, তো এটা আমাদের কিউ এর মানটা বের হয়ে গেল। কিউ এর মানটা আমরা বের করে ফেললাম। কিউ এর মানটা আমরা এভাবে বের করব। তো এইভাবে আমরা ঘ নাম্বারটা এইভাবে আমরা সমাধান করব। কিউ এর মানটা এভাবে সমাধান করব, পি এর মানটা এভাবে সমাধান করব, একই সেম নিয়ম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।